চ্যাটজিপিটি আমাদের দৈনন্দিন জীবনে ভালোই ইমপ্যাক্ট ফেলেছে। আমরা যে কোনো সমস্যায় পড়লে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, যে কোনো আইডিয়া লাগলে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি। শুধু তা নয়, অনলাইন কিংবা অফলাইন আমরা যে কোনো সমস্যায় পড়লে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি একদম ফ্রিতে। এখানে একটা সমস্যা হলো, আমরা চ্যাটজিপিটিকে যদি বেশি প্রশ্ন করি বা 3টা ছবির বেশি কিন্তু আমরা আপলোড করতে পারি না, এরপরে কিন্তু লিমিট হয়ে যায়। এবং আপনি যদি চ্যাটজিপিটিকে দিয়ে অ্যাডভান্স কাজ করে নিতে চান, কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে চান, যেমন প্রেজেন্টেশন তৈরি করা বা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড বা যে কোনো ধরনের আপনি যদি চ্যাটজিপিটিকে দিয়ে অ্যাডভান্স কাজ করাতে চান, সেটা হতে পারে ম্যাথ বা যে কোনো কাজ, তাহলে আপনার প্রয়োজন হয় চ্যাটজিপিটি প্লাস। এই চ্যাটজিপিটি প্লাসের মাধ্যমে আমরা কিন্তু বেশি ছবি আপলোড করতে পারবো এবং কি বেশি বেশি কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো। এখন সমস্যা হচ্ছে, এই চ্যাটজিপিটি প্লাস নিতে গেলে আমাদের প্রয়োজন হয় ডুয়েল কারেন্সি কার্ড, যেটা আমাদের সকলের থাকে না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে চ্যাটজিপিটি প্লাস কিনবেন বা চ্যাটজিপিটি প্রিমিয়াম ভার্সনটা নেবেন। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। ওকে, এর জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবো। এরপর আমরা সার্চ করব OTTSubscriptionsBD.com। আপনারা এই লেখাটা ভালো করে বা ওয়েবসাইটটা ভালো করে দেখেন। এখানে লেখা আছে OTTSUBSCRIPTIONSBD.com। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে ওয়েবসাইটটি পিন করে দিব। এরপর আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনারা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, আপনাদের এই ওয়েবসাইটে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যদি এরকম ওয়েবসাইট না আসে, তাহলে কিন্তু আপনারা প্রবেশ করবেন না। আপনারা ভালো করে ওয়েবসাইটটা দেখবেন, ওয়েবসাইটটা দেখে তারপর আপনারা ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। ঠিক এরকম একটা ওয়েবসাইট ইন্টারফেস আসবে, আপনারা লোগোটা ভালো করে খেয়াল করে দেখবেন। এরপর এখান থেকে একদম নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে চ্যাটজিপিটি প্লাস, দেখতে পাচ্ছেন? একটু নিচে আসবেন, নিচে আসলে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে জাস্ট বাই নাও এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, এখানে দেখতে পারবো যে চ্যাটজিপিটি প্লাস যদি পার্সোনাল আপনার নিজের জন্য কিনেন, তাহলে প্রতি মাসে 1800 টাকা খরচ পড়বে। আর যদি আপনারা চ্যাটজিপিটি প্লাস শেয়ারের মাধ্যমে নেন, তাহলে কিন্তু 350 টাকা খরচ পড়বে। তো আমরা এখন কিভাবে বাই করব? বাই করার জন্য আমরা এখান থেকে নিচে দেখতে পারবো যে হোয়াটসঅ্যাপ আইকন আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করবো, এরপর হাই লিখে জাস্ট এখান থেকে সেন্ড করে দিব। সেন্ড করলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট মেসেজটা সেন্ড করব। আমরা এখানে লিখবো চ্যাটজিপিটি প্লাস আমরা কিনতে চাই। তো আমি তাদেরকে মেসেজ করছি চ্যাটজিপিটি প্লাস নিতে চাচ্ছি। তারা উত্তর দিল যে চ্যাটজিপিটি প্লাস 1 মান্থ পার্সোনাল 1800 টাকা, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলছি। তো আমরা শেয়ারটা নিতে চাচ্ছি, এর জন্য আমি এখান থেকে লিখলাম শেয়ার নিতে চাচ্ছি। তো শেয়ার নিতে চাচ্ছি বলার পর তারা হচ্ছে যে তাদের পেমেন্ট গেটওয়েগুলো দিয়েছে। এখান থেকে পার্সোনাল 3টে নাম্বার দিয়েছে, বিকাশ, নগদ এবং কি রকেটের নাম্বার। এখন আপনি যেটা মন চায় আপনি এটার মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। তো ধরুন আমরা বিকাশের মাধ্যমে করবো, বিকাশ নাম্বারটা আমরা কপি করলাম। এখান থেকে তারা দেখতে পাচ্ছেন 1 মান্থ 350 টাকা কিন্তু লিখে দিছে। তো আমরা এখান বিকাশ থেকে টাকাটা সেন্ড মানি করে দিব। আশা করি এটা সবাই পারেন। তো আমরা বিকাশ অ্যাপসে চলে আসলাম, সেন্ড মানিতে ক্লিক করলাম। এরপর আমরা নাম্বারটা পেস্ট করব, পরের ধাপের জন্য এখান থেকে টিকে ক্লিক করব, তারপর এখান থেকে 350 টাকা দিব। দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট টাকাটা পাঠিয়ে দিব। জাস্ট আমরা এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো। টাকাটা পাঠানোর পর আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর তাদেরকে দিবেন। তো আমরা স্ক্রিনশটটা তাদেরকে দিয়ে দিলাম। দেখি স্ক্রিনশট দেওয়ার কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পাচ্ছেন যে রিপ্লাই দিবে পেমেন্ট রিসিভ, এবং কি আপনার যে চ্যাটজিপিটি প্লাসটি আছে এটা 29 দিন অথবা 30 দিন মেয়াদ হতে পারে, এবং কি এটার ডিভাইস শুধুমাত্র একটা ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এমনকি তার এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে, তারপর একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিছে। এখানে তারা নিচে একটা নোট দিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই নোটটা পড়ে নেবেন। তো এখন আমরা দেখি যে আমাদের চ্যাটজিপিটি কি আসলে প্রিমিয়াম কিনা। তো আমরা জাস্ট এটা এখন লগ ইন করবো। এর জন্য প্রথমে আমরা ইমেলটা কপি করে নিব। ওকে, আমরা ইমেল এবং কি পাসওয়ার্ডটি কপি করে নিয়েছি। এরপর আমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তারপর আমরা এখান থেকে লগ ইন এখানে ক্লিক করব। যাদের আগে থেকে লগ ইন থাকবে তারা লগ আউট করে নেবেন অবশ্যই। তারপর এখান থেকে যে ইমেলটা কপি করছেন ইমেলটা এখানে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দিবেন, যে পাসওয়ার্ডটি তারা দিয়েছে। এরপর আবার এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখন দেখতে পারবেন যে এখানে ভেরিফিকেশন আছে, ভেরিফাই ইউর আইডেন্টিটি। আপনারা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন অথবা তাদেরকে বলবেন যে কোডটা দেওয়ার জন্য। তো আমরা জাস্ট এখান থেকে নিলাম স্ক্রিনশটটা। তো আমরা আবারও তাদেরকে এই স্ক্রিনশটটা দিলাম যে কোডটা দেওয়ার জন্য। আমরা তাদেরকে বলবো কোডটা দেন। অলরাইট, তারা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ওটিপিটা দিয়ে দিয়েছে। আমরা ওটিপিটা নিয়ে এখানে জাস্ট বসাবো। বসানোর পর আমরা আবারও কন্টিনিউ এখানে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আপনাদের যে চ্যাটজিপিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা আছে বা প্রিমিয়াম প্লাসটা আছে, এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের চ্যাটজিপিটি 5 কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। ধরুন আমরা এখান থেকে যদি অনলাইন এখানে যদি ক্লিক করি, এখান থেকে আপনার ইমেলটা দেখতে পারবেন, এবং কি মেম্বারশিপ দেখেন, ম্যানেজ সাবস্ক্রিপশন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা চ্যাটজিপিটি প্লাস কিন্তু ব্যবহার করতেছি। আশা করি বুঝতে পারছেন চ্যাটজিপিটি প্লাস কীভাবে বিকাশ এবং রকেটের মাধ্যমে নিতে হয় এবং কি অ্যাক্টিভ করতে হয়। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।